ফ্যামিলি। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে একটা নতুন ব্লগ শুরু করছি আমি। এখন বাজে সকাল 9:15 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। ও কিন্তু উঠে একবার পড়াও হয়ে গেছে। আর দেখো আমার জন্য চা করে এই দেখো চা করে নিয়ে এসেছে। তো আমি আর সোনা মিলে এখন চাটা খাবো। তো চলো দুজনে মিলে এখন চাটা খেয়ে নিই গল্প করতে করতে, তারপর আবার পরে আসছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে বহুদিন পর যাচ্ছি বাজারে। ননি যেতে চাইছিল, ননির একটা রেনকোট কেনার ছিল, কিন্তু বললাম এখন থাক, বিকালবেলায় কিনে নিয়ে আসবো যদি বৃষ্টি টিষ্টি চলে আসে। তো চলো আজকে আলু পেঁয়াজ আদা অনেক কিছু কিনতে হবে। আর সোনাকে কতগুলো কাজ দিয়ে যায়। সোনা বিছানা গুছিয়ে রাখবা আর বোতলে জল ভরে রাখবা, ঠিক আছে? তো চলো, ও বলেছে ফুলুলি নিয়ে আসতে, বাড়ি আসার পরে ও ফুলুলি দিয়ে মুড়ি দিয়ে খাবে। চলো, তো আমি বাজার থেকে চলে এসেছি, প্রচণ্ড গরম। আলু আম সমস্ত কিছু নিয়ে এই দেখো হেঁটে হেঁটে এলাম বাজার থেকে। তো হাঁপিয়ে যাচ্ছি। আর সোনা বলেছিল ফুলুলি খাবে মুড়ি দিয়ে ফুলুলি দিয়ে খাবে, ওই জন্য ওর জন্য ফুলুলি নিয়ে এসেছি। আর একটু আমও নিয়ে আসলাম, 1 কেজি। আমের দাম প্রচণ্ড বেড়ে গেছে। আর মাছ এনেছি, আলু এনেছি, আর সবজি টবজি সব এনেছি। পরে তোমাদেরকে দেখাচ্ছি, আগে আমি চেঞ্জ করে নিই। বাবা, মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি চলে আসবে, আবার রোদ্দুর ঝেঁপে উঠে গেল। কোথা থেকে এসেও না আমি একভাবে কাজ করতে পারি না, মানে মনে হচ্ছে একটু বসে নিই, একটু শুয়ে নিই, এরকম অবস্থা হয়ে গেছে আমার। বাবা, বুড়ো মানুষের মতন। তো আজকে অনেক কাজ করব ভেবেছি, রান্নাও করব। যাই হোক, বাজারটা হচ্ছিল না, বাজারের আর কিচ্ছু নেই। বাজারটা তো হলো, একটা দুশ্চিন্তা কাটলো মাথা থেকে। বাজার করাটা আমার দুশ্চিন্তা, হ্যাঁ সত্যি। একবারে 4-5 দিনের মাছ নিয়ে চলে এসেছি। আর এই সপ্তাহের মাছের জন্য চিন্তা করতে হবে না। তো চলো, কাজ তো গুছাতে হবে, তার আগে একটু রেস্ট করে নিই। তো দেখো ওদের মুড়িগুলো বেড়ে নিয়েছি। এটা সোনার মুড়ি আর এটা ননির মুড়ি। সোনা এখন বিছানা গুছাচ্ছে। তো চলো, ননিও এখানে বসে আছে। তো চলো ননিকে মুড়িটা খাইয়ে দিই। বাইরের কল থেকে আমি এই মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখানে দু রকমের মাছ আছে। এবার এখানে আছে তেলাপিয়া মাছ আর রুই মাছ। সোনা যদি শুনে ফেলে তেলাপিয়া মাছ, তাহলে ও আর খাবেই না। ওই জন্য আমি ওর সামনে চেঁচিয়ে বলতে পারছি না। তো যাই হোক, মাছগুলো আমি ভাগ করব আজকের, কালকের, পরশুর। তো চলো মাছগুলো আমি এখন ভাগ করে নিই। আর ওদিকে একটা বালতি বসিয়ে দিয়ে এসেছি রান্নার জলের জন্য। তো মাছগুলো আমি তাড়াতাড়ি করে ভাগ করে নিই। এই যে এই মাছটা এখন রান্না হবে। আর এইটার মধ্যে যে রুই মাছটা আছে সেটা ভরে দিয়েছি, এটা এখন ফ্রিজে ভরে দেবো। আর এটার মধ্যে যেই হলো 1 পিস মাথা তেলাপিয়া মাছের, আর 2 পিস মাছের, মানে আর কি 2 পিস মাছ যেটা ছিল সেটা আর কি রান্না করব হলো, মানে সেটা ভরেছি, এখন ফ্রিজে ভরবো, আবার অন্যদিন রান্না করব। তো চলো এগুলো ভরে দিই ফ্রিজে। আর বালতিটাও মনে হয় ভরে গেছে। আমি স্নান করতে যেতে পারলাম না, 12টার উপরে বেজে গেছে। ননিকে খাওয়ালাম, মাছ ধুলাম, জল ভরলাম। তারপরে এখন চলো দেখি বাজারগুলো গুছোতে হবে, তারপরে আমি একেবারে যাব স্নান করতে। তো দেখো কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি। এই লেবুটা আর এটা ফুলুলি তো দেখতেই পেলে, ওরা হলো ফুলুলি। আমার জন্য 2টো ফুলুলি রেখেছি, বেশি রাখিনি, আমার সকাল থেকে অম্বল অম্বল লাগছে। এই যে 5টা লেবু 10 টাকায় দিয়েছিল, কিন্তু সোনা এখান থেকে একটা নিয়ে নিয়েছে। ও লেবু খাবে বলেছিল বলে আমি লেবু নিয়ে এসেছি। আর এই দেখো এই পাঁপড়ের প্যাকেটটা নিয়ে এসেছি, 20 টাকা প্যাকেট নিল। তো নিয়ে চলে এলাম। মাঝে মাঝে ভেজে টেজে খাওয়া যাবে ডালের সাথে, সন্ধ্যেবেলাও খাওয়া যাবে। আর একটা হেয়ার সিরামের খুব দরকার, চুলগুলো কীরকম মুড়ছে, সামনে দিয়ে ভালো লাগছে না, ওই জন্য এই হেয়ার সিরামটা নিলাম। কম পয়সায় এটাই স্বাস্থ্যকর জিনিস। আর এ দেখো নিয়েছি কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে। আর বরবটি, এখনকার সবজি মানেই তো বরবটি আর পটল, বেশি কিছু সবজি নিই কেননা। আর এই যে এই আমগুলো দিল, এখন আমি একটা কাটবো। এই আম কেটে যদি মিষ্টি না হয় না, পরের দিনকে ফেরত দিয়ে আসবো। আমাকে বলেছে আপনি আমার থেকে বাজার নেন, আপনাকে কি খারাপ দিতে পারি? এরকম বলেও অনেক মানুষ অনেক খারাপ জিনিস দিয়ে দেয়, অভিজ্ঞতা আছে আমার। আর এই যে পেঁপে নিয়েছি, গাজরটা কত বড়, একটা গাজরের দামই 12 টাকা নিয়ে নিয়েছে। এই যে 500 পটল 10 টাকায়। আর আলু নেই ঘরে একটুও।
মানে একটা আলু কালকে বাঁচিয়ে রেখেছিলাম, একেবারে বারন্ত করিনি, একটা ফেলে রেখেছিলাম ঝুড়িতে। এই দেখো আলু পেঁয়াজ আদা এর মধ্যে। আর কালকে রাতে তো আম কাটিনি, দুপুরে একটা কেটে আমি খেয়েছিলাম, তো সোনাকে আমি এখন এই আম একটা কেটে দেবো। আর আমি একটু খাবো, আর ননিকে একটা আপেল আছে, ননিকে আপেলটা দিই, আপেলটা খেতে ননি খুব ভালোবাসে। তো চটা কেটে দিই, তারপরে যাব স্নান করতে, আর বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে যাব স্নান করতে। তো স্নান তো করে নিয়েছি, আর একবার মেঘ করে বৃষ্টি আসছে, আর একবার একদম রোদ, পোড়া রোদ উঠে যাচ্ছে। তো কি অবস্থা, একবার সোনাকে বলেছি যে হলো জামা কাপড়গুলো তুলে নিয়ে, পরে আবার রোদ উঠেছে, ওকে বলছি যে জামা কাপড়গুলো যা মেরে যায়, বলছে আবার বৃষ্টি আসবে, আমি আর পারবো না, আবার তুমি তখন আমাকে আবার বলবা যে হলো মেরে দিয়ে। তো দেখো স্নান টান করে কিন্তু আমি জলে বসিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে মনে হয়। তো কখন যে খাবো আজকে, আজকে অনেক দেরি হয়ে গেল এইসব করতে গিয়ে। তো ওই তরকারিটা হতে থাক, আর আলু দিয়ে মাছ দিয়ে করব। তো চলো বাকি ওই যেখানে কাটাকাটি করেছি ওই জায়গাটা খুব অপরিষ্কার হয়ে রয়েছে, ওই জায়গাটা গুছানোর চেষ্টা করি, গুছিয়ে আর রান্নাটাও তাড়াতাড়ি করে নিই। তো আমার তো রান্না বান্না কমপ্লিট, এখন যাব খেতে। তো প্রচণ্ড গরম ধরে গেছে, ওই ছোট ফ্যানটা চালাবো, চালিয়ে ওখানে সামনে খেতে বসবো। তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না করেছি। তখন তো তোমাদেরকে দেখালাম। লাইটটা আমার এখনও ঠিক হয়নি। এই যে এটা পাঁচমিশালি তরকারি, এটা খেতে আমার সোনা খুব ভালোবাসে, পাঁচমিশালি তরকারিটা। আর এই যে ভাত, বাবা কি গরম। আর এই যে এখানে দেখো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, সোনার সামনে বলা যাবে না, তাহলে সোনা আর খাবে না। তো এখন আমি ফ্যানটা চালাবো, চালিয়ে বসবো, আর ফ্যানের আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। তো চলো ফ্যানটা চালিয়ে আরামসে খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা তো শুয়েটে উঠে পড়েছি, এখন সোনা চা করছো, ও পড়তে যাবে। আর নই দুধটা গরম করি, একটু বাজারেও যেতে পারি, কেননা ননির একটা রেনকোট কিনবো, আর ও রেনকোট করে পাগল করে দিচ্ছে। 6:55 বেজে গেছে। ও মা বলছে তুমি যদি বাজারে যাও আমার জন্য একটা কালো পেন, একটা লাল পেন আর একটা নীল পেন, এই 3টা কালার পেন নিয়ে আসবো। কেন? লাল পেনগুলো শেষ হয়ে গেছে, মামাকে দিই, দিদিমণিকে দিই। আর কালো পেন, নীল পেন? কালো পেনটা একটা কালি আছে, ওটাও যাবো করছে। আর নীল পেনটা আমার কালিটা শেষ হয়ে গেছে, ওই পেনটা ছিল বলে খাই। ননি দুধ চা গরম করে রেখে আমি সোনাকে দিতে হবে। একটা পেন থেকে লিখে নেবো। নীল পেন আর নেই? না নীল পেন নেই, আমি ওই পেনটা দিয়ে লিখছি। কি? আমি প্রিন্স মামার পেনটা দিয়ে লিখছি। কেন, কদিন আগেই তো পেন এনে দিলাম। সব ওই রকম কালি, ভালো একটা আনবা, ভালো পেন আনবা। তো একটা পেনে কি হয়, একবার একটা পেন অনেকগুলো আনবা, কালিগুলো শুকিয়ে যায় না, কি হয় আমি সাধারণ কথা বুঝতেও পারি না কিছু না, তার থেকে অনেকগুলো পেন একসাথে আনার দরকার নেই, একটা কি দুটো আনবা, ভালো আনবা। জীবনেও শুনি পেনে কালি শুকিয়েই যায়, জিজ্ঞেস করবা। পেন দিয়ে কোনোদিনও লিখেছো তুমি? না, আমি কোনোদিনও লিখিনি, আমি তো অশিক্ষিত মূর্খ। ওই রকম পেন দিয়ে লিখেছো, চা হয়ে গেছে, খেয়ে নাও, দিয়ে আসবো চলো। তো সোনাকে তো পড়তে দিয়ে চলে এসেছি, আমি আর ননি। এখন ননি এখন দুধ খাবে, দুধটা ঠান্ডা করে দিয়েছি, দিয়ে আমরা এখন বাজার যাব, তাই না? কি আনতে যাব? অনেক কিছু। কি অনেক কিছু? কি বল সেটা, পাগল। ননি আজকে খুব খুশি, কেন বলো তো? রেনকোট কেনা হবে। ও গত বছরও চেয়েছিল রেনকোট, কিন্তু কেনা হয়নি। গত বছরও টোটো করে যাওয়া আসা করতো তো, কিন্তু এবছর মাঝে মধ্যে টোটো পায় না, ওই মোড়টাই নামিয়ে দেয় টোটোওয়ালারা, টোটো, ওই জন্য কিনি। ওর হলো শখ হয়েছে, এখন একটা দাম আর কত। তো চলো, না কিনলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ও যখন বলছে ওর বন্ধুদের সবার রেনকোট আছে, তো চলো একটা রেনকোট কিনে নিয়ে আসি, ওকে দুধটা খাইয়ে নিই। আর কালকে বৃহস্পতিবার, আমি পুজোরও কিছু জিনিসপত্র কিনবো। তো চলো যাওয়া যাক। তো আমরা তো চলে এসেছি বাড়িতে, আর ননি ওই দেখো কী কিনেছে সেটা খাচ্ছে। আর এই যে ননির রেনকোট কেনা হয়েছে, তো রেনকোটটা ভাঁজ করে রেখে দিই। আর লাইটম্যানকে বলে এলাম কালকেই ওই ঘরে লাইটটা লাগিয়ে দিয়ে যাবে, তারপর আমার শান্তি। আর প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম, কিন্তু আমি এই ছানের মধ্যে শুয়ে পড়বো না, কারণ ছানের মধ্যে শুলে আমার আবার শরীর খারাপ হবে। আমি ঘরে গিয়ে একটুখানি রেস্ট করে নিই,
তারপর সোনা এলে খাওয়া দাওয়া করবো। আর ননি একটা কি কিনেছে, কি টক আমাকে একটুখানি দিল, কিরকম খেতে জেলি জেলি টাইপের টক, কিরকম খাচ্ছে দেখো। হচ্ছে এখানে লেখা আছে ব্লুটা টক হবে, রেডটা ঝাল হবে। তাই হ্যাঁ, ও, সব করতে পারে ও। তো চলো এটা আবার এখন গুছিয়ে রাখি আর ওর বাবাকে ছবিটা পাঠিয়ে দিই। ঘড়ির কাটাই এখন বাজছে পুরো 11টা আর আমাদের ডিনার কমপ্লিট, আম খাওয়াও কমপ্লিট, সোনাই ঘরে পড়ছে, পুরো অন্ধকার আমি করে দিয়েছি। আর ননি যেহেতু অনেক সন্ধ্যা অবধি ঘুমিয়েছে, তো এখন সহজেই ঘুমোবে না, একটুখানি টিভি দেখুক, 8 ঘন্টা টিভি দেখবে বিছানা করার পরে, তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে।